গত মাসের 17 তারিখে দেশে আসছি। আইসা দেখি আমার জমিনের পাশে অন্য একজনের জমিন, এই জমিনের মাটি কাটে নিয়ে গেছে যাইতেছে। তখন আমি চিন্তা করছি আমার জমিনের পুরা মাটি ওইখানে চলে যাব। সেই হিসাবে আমি আজকে 15 বছর ধরে জমিন কিনছি। 15 বছর ধরে জমিন কিনছি, এই জমিনে কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই, এত দূরে কিন্তু কোনো বাধা নাই। এখন আমার জমিনের মাটি আমি বেচছি, বেচানোর পরে এখন এই আয়া কইতেছে মাটি বেচতে পারতি না। তখন আমি কিছু দলিলপত্র নিয়ে দেখা, কয় না দলিলপত্র খালি বাড়লি তোমার আমি থাম দিছি জমির, আমি সিগনেচার জানি, সিগনেচার যাই না, আমি থাম দিছি যে এখন তোমার এই জমিন টিকতো না, তুমি এই জমিনের মাটি বেচতে পারত না। তখন আমি চলে আসছি, এখানে তর্কাতর্কি করে চলে আসছি। চলে আসানোর পরে এরা ফোন করিয়া এর ছেলে, এর ওয়াইফে, এর বউ, এরা সবাই মিললা আধা কিলোমিটার রাস্তার মধ্যে আয় আমারে তখন আক্রমণ করছে, ধরছে। ধরানোর পরে আমি একা, আমার লোক আর কেউ নাই, আমি একা। তখন আমার ছেলে বললা শূন্য এই অবস্থা মানুষের জ্বর হয়েছে, এই তখন আমারে অন্য লোকে আমার পাশে একজন প্রবাসী ভাই, উনি ছুটিতে আসছে। আসার পরে উনি নিজের জমি দখলীয় সম্পত্তি জোরপূর্বক সন্ত্রাসীরা ওনাকে নির্মমভাবে পিটিয়ে ওনার মাথা এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, আমরা দেখছি। তো উনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। যারা ওনার উপরে এইভাবে হামলা করেছেন ওনাদেরকে যেন পুলিশ দ্রুত যেন গ্রেপ্তার করে। আমি আর্মির কাছে বিচার চাই, আমি সুস্থ বিচার যেন পাই। আমি আর্মিরা বলে দেশে বিচার করে, আমি আর্মির কাছে অনুরোধ জানাই। উনি সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন যেন সেনাবাহিনী দ্রুত বিষয়টা নিয়ে ব্যবস্থা নেয়। হ্যাঁ, আমি সেনাবাহিনীর কাছে গেছি অলরেডি, দুজনও গেছি, এরা আমারে কোনো রকমে ভাত্তা দিতেছে না। আমি অলরেডি কি কয় এটা কি অফিস, সিআইডি অফিসে গেছি, এইখানেও আমারে এরা দেয় না, কয় থানাত যাও। আমি থানাতে এদের লোকে বহুত আজকে 15 বছর ধরে হিয়ার আগেও বহুত মামলা টামলা করিয়া এগুলোকে আমি কোনো রকমে খুলে আইতে পারতেছি।